দিয়ে আমাকে কানে দেবে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। এটা নাগরিক মঞ্চ বলে একটা মঞ্চ করে গঠন করে করা হচ্ছে। তৃণমূলের ইয়ে আছে, বিরোধী দলনেতা আছে, ব্লকের বিরোধী দলনেতা। হ্যাঁ মিছিলের সামনেই আছে একদম। আজকে এই মিছিল কেন? আজকে আপনারা জানেন যে ডিআরডিও চুনপুটে যে আমাদের ভূমি রক্ষা কমিটির আয়োজনে গত 2014 সালে ডিআরডিও এখানে জায়গা নেয়। তারা এখানে আমরা জানতাম না যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করবে, এখান থেকে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করেছে। সেখানকার লোকে মানুষের ঘনবসতি এলাকা, সেটা হচ্ছে 40 মিটারের দূরত্ব। পরবর্তীকালে আমাদেরকে জানায় যে সেখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করবে। তো আমরা আমাদেরকে বলে সেখান থেকে আমাদেরকে প্রথমে বলে উঠে যেতে হবে। পরবর্তীকালে ওনারা বলেন যে এখান থেকে 8 ঘন্টা 9 ঘন্টা আপনাদেরকে 5 কিলোমিটার দূরত্বে যাযাবরের মতো রেস্কিউ সেন্টারে রেখে দেওয়া হবে। তার প্রতিবাদে আমরা এই জমি ছাড়ছি না এবং আমরা হয়তো চলে গেলাম। পরবর্তীকালে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করে দিল। পরবর্তীকালে এসে দেখবো আমাদের পশু মারা গেছে, আমাদের ঘর বাড়ি ফাটল ধরেছে। তাই আমরা ডিআরডিওর যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র তার বিরুদ্ধে নয়, আমরা চাইছি এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রটাকে আলাদা যারা জনবিচ্ছিন্ন এলাকা আছে সেখানে করা হোক। সাগরে অনেক বড় বড় জায়গা আছে, কিন্তু এই এলাকার মানুষ জুনপুর মৎস্যঘাটিতে প্রায় 10-15 হাজার মানুষ এখানে জীবন জীবিকা করে। এই এলাকায় প্রায় 5-10 হাজার 20 হাজার মানুষ এখানে বসবাস করে, মাছ ধরে মানুষের জীবন জীবিকা চলে। তাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিগত দিনে জুনপুর ভূমি রক্ষা কমিটির ব্যানারে আমরা দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আন্দোলন চালিয়েছিলাম। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা ও আমাকে ডাক ছাগিয়েছিল যে আমি নাকি সেখানে মিছিল আবার ডিআরডিওর মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করতে দিচ্ছে না। সম্পূর্ণভাবে মিথ্যা। তাই এখানকার হাজারো হাজারো মানুষ আজকে ক্ষোভে আজকে মশাল মিছিলের আয়োজন করাচ্ছে তারা, যেটা নৈতিকভাবে আমরা আজকে মশাল মিছিলের আজকে আয়োজন করা হয়েছে ভূমি রক্ষা কমিটির আয়োজন। এখানে দলমত নির্বিশেষে বলছিলেন, এখানে তো আপনি বিরোধী দলনেতা এই এলাকার, সেখানে আপনি রয়েছেন, এই এলাকায় ক্ষমতা রয়েছে এখন বিজেপি, তাদের তরফ থেকে কেউ রয়েছে এখানে? দেখুন আমরা জানি আমরা যারা বিজেপির ক্ষমতায় রয়েছে, বিগত দিনে একটা মিটিংয়ে এখানকার বিজেপির পঞ্চায়েতের প্রধান উনি এসেছিলেন, কিন্তু পরবর্তীকালে আর তাকে দেখা যায় না। কারণ আমি মনে করছি এইসব মানুষগুলো যারা ওরা হয়তো বড় নেতাদের ইন্ধনে চলেন, কিন্তু নিশ্চিতভাবে আমি ব্যক্তি আমিন সোহেল, আমাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। আমি নিশ্চিতভাবে সর্বপ্রথম এই এলাকার বাসিন্দা, সর্বপ্রথম এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য, পরে আমি অপোজিশন লিডার হয়েছি বা তৃণমূল কংগ্রেসের নেতা। কিন্তু আমি সর্বপ্রথম মানুষের আন্দোলনের জন্য, মানুষের জন্য আমি জীবন দিতেও রাজি আছে। আমি বলেছি তাই আমরা রক্ত লাগলে রক্ত দিব, কিন্তু জুনপুর থেকে আমরা উঠে যাব না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের প্রপাগান্ডা করছে। পায়ের তলায় মাটি নেই, সাংগঠনিকভাবে তারা অনেক দূরে সরে গেছে। এদের চুরি, এদের ধাপ্পাবাজি মানুষ ধরে ফেলেছে। তাই কাঁথি এবং পূর্ব মেদিনীপুর এলাকায় এদের কোনো প্রকার রাজনৈতিক অস্তিত্ব নেই বুঝেই এটি প্রপাগান্ডা তৈরি করছে। এই প্রজেক্টের শুরু হয়েছে রাজ্য সরকার তাদের নো অবজেকশন দেওয়ার পরে, এবং কেন্দ্রীয় থেকে বারবার নিশ্চিত করা হয়েছে এক্ষেত্রে কোনো উৎক্ষেপণের কোনো বিষয় নেই। ওখানকার যারা মৎস্যজীবী তাদের রুজি রোজগার এসবের পক্ষেই ভারতীয় জনতা পার্টি আন্দোলন করে এসছে, তাদের পক্ষে সওয়াল করে এসছে। অর্থাৎ কারুরই কোনোভাবেই রুজি রোজগার এবং মৎস্য চাষিদের কোনো প্রকার সমস্যা তৈরি হবে না। এত কিছু জানার পরেও এরা লোকালি একটি অস্থির অবস্থা তৈরি করার চেষ্টা করছে। কাঁথির মানুষ বোঝে, কাঁথির মানুষ জানে এটাকে কোনোভাবেই তারা পাত্তা দেবে না।